গ্রামীণ ব্যাংকটা আসলে সে জোবরা থেকে সে অস্ত্র পর্যন্ত চলে গেল। মূলত দারিদ্র্য বিবেচনার উপর এটা নোবেল পুরস্কার পাইছে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। তো ব্যাংকের কার্যক্রম আমাদের মূল উদ্দেশ্য হইল গরিব মানুষের ভাগ্য উন্নয়ন করা। অসহায় দিনমজুর গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছে গ্রামীণ ব্যাংক। কারণ এটি একটি ব্যতিক্রম ব্যাংক, যেখানে গরিব মানুষ কোনো জামানত ছাড়াই ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। আর এই ঋণ নিয়ে অনেক মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করে উন্নতি লাভ করে। গ্রামীণ ব্যাংকের সুউচ্চতার সাফল্যের মালাগাতার পর্বতময় কথা এভাবেই আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন গ্রামীণ ব্যাংক কুষ্টিয়া কুমারখালী উপজেলা পান্টি ইউনিয়ন শাখা ব্যবস্থাপক শাহজালাল। আমাদের গ্রামীণ ব্যাংক মূলত 1976 সালে প্রকল্প হিসেবে শুরু হয়েছে। এই ব্যাংকের যিনি সৃষ্টি করলেন তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, নোবেল লরিয়েট, বর্তমান উনি রাষ্ট্রপ্রধান। তো স্যারকে আমি স্মরণ করছি গভীরভাবে এবং স্মরণ করছি এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা এবং যারা কর্মচারী আছে সহকর্মীবৃন্দ সবাইকে। গ্রামীণ ব্যাংকটা আসলে সে জোবরা থেকে সে অস্ত্র পর্যন্ত চলে গেল। মূলত দারিদ্র্য বিবেচনার উপর এটা নোবেল পুরস্কার পাইছে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। তো ব্যাংকের কার্যক্রম আমাদের মূল উদ্দেশ্য হইল গরিব মানুষের ভাগ্য উন্নয়ন করা। গরিব মানুষের ভাগ্য উন্নয়ন করা। আমরা এখানে 15 ধরনের ঋণ দিয়ে থাকি। এর মধ্যে আছে সবচেয়ে ঋণ আছে শিক্ষা ঋণ, তারপরে আছে আমাদের সংগ্রামী সদস্য ঋণ, মানে ভিক্ষুকে যে লোনটা দেওয়া হয়। পৃথিবীর ইতিহাসে আর কোনো ব্যাংক নাই, একমাত্র গ্রামীণ ব্যাংকে আমরা এই সংগ্রামী সদস্যকে লোন দিই, যেটা বিনা সুদে। এটা একটা নজিরবিহীন। এখানে মানুষের টাকা পয়সা নিয়ে বিনা জামানতে তাদেরকে আমরা টাকা দেই। এখানে মানুষ টাকা নিয়ে গরু খামার করতেছেন, কেউ কৃষিকাজ করতেছেন, পেঁয়াজ চাষ করতেছেন, পাট চাষ করতেছেন, ছাগল পালন করতেছেন। সোমবার বিকালে নিজ কর্মস্থলে বসে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সূচনা লগ্নের ইতিহাস তুলে ধরেন। আর এখানে বিশেষ করে কুষ্টিয়াতে এখানে বিশেষ করে পেঁয়াজ চাষ বেশি হয়, তামাক চাষ হয়, আর এখানে গরু পালন। প্রতিবারের মানুষের বাড়িতে গরু আছে, ছাগল আছে, খামার আছে। আর এই কুষ্টিয়া একটা শান্তিপ্রিয় এলাকা, এখানে সবাই কর্মে বিশ্বাসী, সবাই কাজ করেন। গ্রামীণ ব্যাংক আমরা মূলত এখানে 15 ধরনের ঋণ দিয়ে থাকি। সারা বাংলাদেশে আমাদের 2568টা ব্রাঞ্চ আছে, 40টি জোন আছে। আমাদের এটা জেনারেল জোন, কুষ্টিয়া এরিয়া, পান্টি শাখা। আমার এখানে স্টাফ আছে 7 জন। আমরা এদেরকে নিয়ে এই ব্রাঞ্চটা পরিচালিত করা হয়। এটা পান্টি কুমারখালী শাখা। গ্রামীণ ব্যাংক এই সঞ্চয় ছিল 2 টাকা। এখান থেকে আজকে সঞ্চয় আমরা 100 টাকা করলাম। মানুষ খুব বিনা জামানতে আমরা ঋণ দিচ্ছি। এখানে এই কুমারখালী কুষ্টিয়া জেলা গ্রামীণ ব্যাংকের অবদান আমি মনে করব প্রায় এখানে 90% ফ্যামিলিতে অবদান আছে আমাদের ব্যাংক। এখানে আমরা তার ঋণ গ্রহীতা তার সুবিধা নিয়ে থাকে বিনা জামানতে। এই ব্যাংক থেকে টাকা নিলে কোনো এক কাপ চা খাইতে হয় না, এক খিলি পানা খাওয়া লাগে না, বিনা জামানতে আমরা ঋণ দিই। আর এখানে যারা আমরা আছি আমরা সবাই খুব কঠোর পরিশ্রম করি, যারা কর্মকর্তা কর্মচারী আছে। আমরা সকাল 7টায় অফিসে ঢুকি, রাত 9টায় প্রায় শেষ হয়, দৈনন্দিন কাজ থাকে। এভাবে আমাদের সময়টুকু কেটে যায়। প্রতিষ্ঠান প্রিয় শাহজালাল শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও সফল উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ নোবেলজয়ী ডক্টর ইউনূসের কথা। কর্মসংস্থান অবশ্যই সৃষ্টি হবে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ফ্যাক্টরি করতেছে, তারপরে এখানে মেল ফ্যাক্টরি করতেছে, কারখানা করতেছে, অনেকে কৃষি কাজের ব্যবসা সম্প্রসারণ করছে, এখানে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমি স্মরণ করছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যিনি এই ব্যাংকে সৃষ্টি করেছেন এবং প্রায় 25,000 লোকের যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সে নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমার পক্ষ থেকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি।
প্রায় 25,000 কর্মরত করছে, আমরা এখানে কর্মরত আছি। কর্মযোগ্য সাদা মনের হাস্য উজ্জ্বল শাহজালাল আরকে নিউজের দেওয়া সাক্ষাতে আর বলেন, এখানে টাকা নিয়ে অনেকে ছেলে বিদেশ গেছে, তারা উন্নয়ন করছে, জমি কিনছে, বিল্ডিং করছে, ছেলে মেয়ে উচ্চশিক্ষিত লেখাপড়া করতেছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ আইনজীবী হচ্ছে। এই ব্যাংক থেকে আমরা 10 জন ছাত্রছাত্রীকে প্রতি বছরই ছাত্রছাত্রী বৃত্তি টাকা দিয়ে থাকি, এবং এখনো শিক্ষা ঋণ দেওয়া আছে 10 জনকে। তা কেউ আছে কুষ্টিয়া মেডিকেলে, কেউ চাকরি করতেছে, কেউ আইনজীবী আছে, কেউ ইঞ্জিনিয়ার করতেছে, কম্পিউটার সায়েন্স পড়তেছে, অনেকে স্কুলে শিক্ষকতা করতেছে। কেউ না, আমাদের শিক্ষা ঋণ দিয়ে থাকি। যে সকল ছাত্ররা লেখাপড়া করে, পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করে, ঢাকা বিশ্ব, চট্টগ্রাম বিশ্ব, রাজশাহী ইউনিভার্সিটি, এরকম ইউনিভার্সিটি যারা আছে পড়াশোনা করে, তাদেরকে আমরা কোচিং ঋণ এবং শিক্ষা ঋণ দিয়ে থাকি। এটা 5 বছর পরে তারা পরিশোধ করবে। 5 বছর আগে টাকা দেওয়া লাগে না, শুধু টাকা নেই 4 কোয়ার্টারে, জনকল্যাণমুখী। একমাত্র গ্রামীণ ব্যাংক মানুষের ধারে পড়ছে। ব্যাংক আমাদের কাছে, মানে ব্যাংক আমাদের কাছে, আমরাই মানুষের কাছে যাই, মানুষ আমাদের কাছে আসতে হয় না, আমরাই মানুষের কাছে যাই। পরিশেষে তিনি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।